বন্ধুরা, আজ তোমাদের সাথে আমার অঞ্চলের খুব মজাদার এবং সুস্বাদু এবং সহজ রেসিপির একটা পিঠা শেয়ার করছি। তোমরা নিশ্চয় বানিয়ে খেয়ে দেখবা, অবশ্যই মজা লাগবে। আর এই পিঠার সাথে সব থেকে দেশি হাঁস দেশি মুরগির ঝোল সব থেকে মজা লাগে খেতে। তো আমি প্রথমে এই দেখো চালগুলা পাটায় বেটে নিচ্ছি, সুন্দর করে বেটে নিচ্ছি, একদম মিহিন করে। তাই দেখো কত সুন্দর করে চালগুলো আমি বেটে নিচ্ছি, একদম অল্প কিছু চাল ভিজাইছি। বন্ধুরা, বাটাবাটির কাজ শেষ করে এখন চলে আসলাম পিঠা বানানোর মূল অংশে। তো গুড়ি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে গুড়িটা ভালো করে ভিজে, এই জন্য। আর এই যে এখানে কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি আগেই, কারণ হচ্ছে প্রথমে একটু লেগে যেতে পারে, কড়াইয়ের সমস্যা হতে পারে। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর করে বানিয়ে নিচ্ছি ছিটিয়ে ছিটিয়ে। আমাদের অঞ্চলে এটাকে বলে সিটা রুটি পিঠা, আর অন্য অঞ্চলে কি কি বলে তা অবশ্যই জানি না, কেউ বানিয়ে খাইছে কিনা তাও জানি না। তোমরা আজকে আমার রেসিপিটা দেখে অবশ্যই খেতে পারো। তো আমি প্রথমে একদম কুসুম গরম পানি দিয়ে আর কি এই গুড়িটা গুলিয়ে নিছিলাম, গুলিয়ে ঘন্টাখানিক রেখে দিছিলাম। তারপরে এই যে চুলার পার চলে এসেছি। তো প্রথমে দুই একটা পিঠা আর কি কড়াইতে লেগে যায়, যেহেতু কড়াইয়ের সমস্যার কারণে আর কি লেগে যেতে পারে। তারপরে বানাইতে বানাইতে আর কি পিঠাটা ঠিক হয়ে যায়। তো আমি এইভাবে এই যে কি সুন্দর করে দেখো বানিয়ে নিচ্ছি পিঠাটা। আর পিঠাটা খেতে এত স্বাদ লাগে, এত স্বাদ লাগে, দেশি হাঁসের মাংস অথবা মুরগির মাংস দিয়ে আজকে পিঠা বানাচ্ছি। আর পিঠার সাথে আছে দেশি মুরগির ঝোল। আর আমার পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।